প্রিয় শিক্ষার্থী, মাইলস্টোন কলেজের অনলাইন ক্লাসে স্বাগত। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। করোনার এই মহামারীর সময় সবাই ঘরেই থাকবে এবং বিশেষ প্রয়োজনে বাইরে গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বাইরে যাবে। কিছুক্ষণ পর পর অবশ্যই সাবান পানি দিয়ে 20 সেকেন্ডে ধরে হাত ধুবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখবে, পড়াশোনার সঙ্গে যুক্ত থাকবে। চলো আমরা পড়াশোনা শুরু করি। আজকে আমরা বিভিন্ন বোর্ডের মহাকর্ষ এবং অভিকর্ষ অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমরা সমাধান করি। প্রথমেই আমরা শুরু করব যশোর বোর্ড 2019 সাল। যশোর বোর্ড 2019 সালে যে প্রশ্নটি এসেছিল সেটা এমন: একটি কৃত্রিম উপগ্রহ কেনেডি স্পেস সেন্টার হতে উৎক্ষেপণের পর এটি ভূপৃষ্ঠ হতে 3.58 গুণন 10⁷ মিটার উচ্চতায় নিরক্ষ রেখা বরাবর পৃথিবীকে প্রদক্ষিণ করছে। পৃথিবীর ভর 5.972 গুণন 10⁻24 কেজি, ব্যাসার্ধ 6.4 গুণন 10⁶ মিটার। মহাকর্ষ ধ্রুবক g = 6.67 গুণন 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। ঘ নাম্বার প্রশ্নটি ছিল উপগ্রহটির পর্যায়কাল নির্ণয় করো এবং ঘ নাম্বার ছিল উদ্দীপকের উল্লেখিত উপগ্রহটি একটি ভূস্থির উপগ্রহের ন্যায় আচরণ করে কি, গাণিতিক ব্যাখ্যা দাও। প্রথমে আমাদের কি কি দেওয়া আছে একটু দেখি। আমাদের দেওয়া আছে পৃথিবীর ভর m = 5.92 গুণন 10⁻24 কেজি, পৃথিবীর ব্যাসার্ধ r = 6.4 গুণন 10⁶ মিটার, মহাকর্ষ ধ্রুবক g = 6.97 গুণন 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, উপগ্রহের উচ্চতা h = 3.58 গুণন 10⁻7 মিটার। আমাদের গ নাম্বার প্রশ্ন ছিল পর্যায়কাল নির্ণয় করো। এই পর্যায়কালের সূত্র আমরা জানি। গ নাম্বার আমরা জানি পর্যায়কাল t = 2 পাই √r + h হোল কিউব বাই gm। যদি মানটা আমরা বসাই 2 গুণন 3.1416 গুণন r এর মান 6.4 গুণন 10⁶, h এর মান 3.58 গুণন 10⁻7 তারপর কিউব ডিভাইডেড বাই g এর মান 6.67 গুণন 10⁻11 এবং m এর মান 5.972 10⁻24। এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে 86,303.169 সেকেন্ড। সেকেন্ডকে যদি আমরা আবার করতে চাই, আমরা জানি 3600 সেকেন্ড সমান 1 ঘন্টা। একে যদি 3600 দিয়ে ভাগ করি আমাদের আওয়ারে আসবে। এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে 23.97 আওয়ার, বা এটাকে আমরা প্রায় কাছাকাছি 24 ঘন্টা বলতে পারি। এটা আমাদের অ্যানসার। ওকে, এবার ঘ নাম্বার প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত উপগ্রহটি একটি ভূস্থির উপগ্রহের ন্যায় আচরণ করে কিনা গাণিতিক ব্যাখ্যা দাও। আমরা জানি যেসব কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল 24 ঘন্টা, অর্থাৎ একবার প্রদক্ষিণ করতে 24 ঘন্টা সময় লাগে, সেসব উপগ্রহকে আমরা ভূস্থির উপগ্রহ বলে গণ্য করি। এই ঘ নাম্বার প্রশ্নে আমরা বলতে পারি গ হতে পাই কৃত্রিম উপগ্রহটির পর্যায়কাল 24 ঘন্টা। যেহেতু উপগ্রহটির পর্যায়কাল 24 ঘন্টা, সেহেতু উপগ্রহটি একটি
স্থির উপগ্রহের ন্যায় আচরণ করবে। এটাই ছিল আমাদের ঘ নম্বর প্রশ্নের অ্যান্সার। কুমিল্লা বোর্ড 2019 সালে যে প্রশ্নটি এসেছিল সেটা এমন যে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার অভিকর্ষ ত্বরণ বিশিষ্ট কোন স্থান হতে আবির একটি খনির গভীরে ও একটি পাহাড়ের চূড়ায় একটি সেকেন্ড দোলককে নিয়ে দেখলো উভয় স্থানে দোলকটি ঘন্টায় 30 সেকেন্ড ধীরে চলে। আবিরের বন্ধু জিসান বলল এই তথ্যাবলী হতে পাহাড়টির উচ্চতা নির্ণয় সম্ভব। পৃথিবীর ব্যাসার্ধ r = 6.4 × 10⁶ মিটার দেওয়া আছে এবং গ নম্বর প্রশ্ন ছিল খনির গভীরে দোলকটির দোলনকাল নির্ণয় করো এবং ঘ নম্বর প্রশ্ন জিসানের উক্তির সঠিকতা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে নির্ণয় করো। তো এটা যদি সলভ করতে চাই আমরা জানি যে সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ড এবং এইখানে সময় উল্লেখ করা আছে আমাদের 1 ঘন্টা। তাহলে যদি দিন উল্লেখ থাকে এইখানে আমরা 1 দিন ধরবো অর্থাৎ ৮৬,৪০০ সেকেন্ড। যদি ঘন্টা উল্লেখ থাকে এখানে 1 ঘন্টা ধরবো, আমরা জানি 1 ঘন্টা সমান ৩৬০০ সেকেন্ড। এইখানে 1 ঘন্টা ধীরে চলে 30 সেকেন্ড। তো এই ক্ষেত্রে পাহাড়ের চূড়ায় অথবা খনির গভীরে পর্যায়কাল নির্ণয়ের সূত্র আমরা জানি যে খনির গভীরে বা পাহাড়ের চূড়ায় দোলনকালটি সময় গুণন সেকেন্ড দোলকের দোলনকাল ডিভাইডেড বাই সময় প্লাস মাইনাস ধীরে বা দ্রুত চলার সময়। এইখানে সময় বলতে যদি 1 ঘন্টা যেটা আমাদের উল্লেখ থাকবে সেটা আমরা এইখানে লিখবো, যদি ঘন্টা থাকে ঘন্টা লিখবো, যদি সময় দিন থাকে দিন লিখবো। যদি ধীরে চলে তাহলে মাইনাস হবে আর যদি দ্রুত চলে এখানে প্লাস হবে। তো এইখানে আমাদের মান দেওয়া আছে সময় মান ৩৬০০ এবং সেকেন্ড দোলকের দোলনকাল আমরা জানি 2 সেকেন্ড, সময় এইখানে ৩৬০০ এবং মাইনাস এইখানে সময় দেওয়া আছে আমাদের 30 সেকেন্ড। যদি এটা আমরা ক্যালকুলেশন করি আমাদের মানটা অলরেডি চলে আসবে 2.017 এত সেকেন্ড। এটাই আমাদের খনির গভীরে পর্যায় দোলনকাল। ঘ নম্বর প্রশ্ন ছিল জিসানের উক্তিটি সঠিক কিনা গাণিতিক ব্যাখ্যা দাও। যে জিসান বলেছিল এসব তথ্য হতে পাহাড়ের উচ্চতা নির্ণয় করা সম্ভব কিনা দেখি। যদি পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে চাই আমরা জানি গ হতে পাই পাহাড়ের চূড়ায় দোলনকাল t' = 2.01 সেকেন্ড এবং সেকেন্ড দোলকের দোলনকাল এটা আমাদের মুখস্থ t = 2 সেকেন্ড এবং পৃথিবীর ব্যাসার্ধ r = আছে 6.4 × 10⁶ মিটার। তো এখন আমরা যদি ঘ নম্বর নির্ণয় করতে চাই পাহাড়ের উচ্চতা আমরা জানি যে পাহাড়ের উচ্চতা h = t'/t - 1 × r। তো এইখানে আমাদের t' এর মান 2.017 এবং t এর মান 2 - 1 এবং r এর মান 6.4 × 10⁶ মিটার। এইখানে যদি এখন আমরা ক্যালকুলেশন করি আমাদের মানটা আসবে ৫৪,৪০০ মিটার। অর্থাৎ পাহাড়ে উচ্চতা নির্ণয় সম্ভব। সুতরাং জিসানের উক্তিটি সঠিক। দিনাজপুর বোর্ড 2019 সালে যে প্রশ্নটি এসেছিল সেটা এমন একটা ছক দেওয়া আছে, সেই ছকে দেওয়া আছে গ্রহের নাম, গ্রহের ভর, ব্যাসার্ধ, সূর্য হতে দূরত্ব। তো মঙ্গল গ্রহের ভর দেওয়া আছে 6.39 × 10⁻23 কেজি, ব্যাসার্ধ দেওয়া আছে 3390 কিলোমিটার এবং সূর্য হতে মঙ্গলের দূরত্ব দেওয়া আছে 227.9 × 10⁶ কিলোমিটার এবং পৃথিবীর ভর দেওয়া ছিল 5.97 × 10⁻24 কেজি এবং ব্যাসার্ধ দেওয়া আছে 6378 কিলোমিটার এবং সূর্য হতে গড় দূরত্ব 149.6 × 10⁻6 কিলোমিটার। মহাকর্ষীয় ধ্রুবক দেওয়া আছে g = 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। গ নম্বর প্রশ্ন ছিল মঙ্গল পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করো এবং ঘ নম্বর প্রশ্ন দেওয়া ছিল উভয় গ্রহে কোন বস্তুর মুক্তিবেগ সমান হবে কিনা গাণিতিক ব্যাখ্যা দাও।
এই গ নম্বর প্রশ্ন যদি আমরা অ্যান্সার করতে যাই, প্রথমে আমাদের দেখতে হবে যে কি কি দেওয়া আছে। মঙ্গলের ভর দেওয়া আছে mm = 6.39 গুণন 10⁻23 কেজি। মঙ্গলের ব্যাসার্ধ দেওয়া আছে rm = 3390 কিলোমিটার। একে যদি মিটার করতে চাই 1000 দিয়ে গুণ করলে আমাদের আসবে 3.39 গুণন 10⁻6 মিটার। মহাকর্ষীয় ধ্রুবক g = 6.673 গুণন 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। আমরা জানি গ নম্বর প্রশ্ন যে অভিকর্ষ ত্বরণ g = gm/r²। এইখানে আমাদের মঙ্গলের পৃষ্ঠের জন্য এইখানে আমরা m দেই, এইখানে আমরা m দেই। যদি মানটা বসাই g এর মান 6.673 গুণন 10⁻11, mm এর মান মঙ্গল গ্রহের ভর দেওয়া আছে 6.39 গুণন 10⁻23 এবং ব্যাসার্ধ দেওয়া আছে আমাদের 3.39 গুণন 10⁻6 তারপর হোল স্কয়ার। এগুলোতে আমরা ক্যালকুলেশন করলে মানটা আসবে 3.71, এটা মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা আমাদের মঙ্গল পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের অ্যানসার। এবার উভয় গ্রহের মুক্তিবেগ যদি নির্ণয় করতে চাই, আমরা সূত্র জানি। প্রথমে মঙ্গল গ্রহের মুক্তিবেগ ঘ নাম্বার, যে মঙ্গল গ্রহের মুক্তিবেগ, আমরা মুক্তিবেগের সূত্র জানি v = √2gm/r। যেহেতু মঙ্গল গ্রহে আছে সেজন্য এখানে আমরা m দেই, এইখানে m দেই, এইখানে m দেই। এবার যদি মানটা আমরা বসাই আমাদের আসবে 2, g এর মান 6.673 গুণন 10⁻11 এবং মঙ্গল গ্রহের ভর দেওয়া আছে 6.39 গুণন 10⁻23 এবং r এর মান দেওয়া আছে 3.39 গুণন 10⁻6। এটা ক্যালকুলেশন করলে আমাদের মানটা আসবে 5.01 গুণন 10⁻3 মিটার পার সেকেন্ড। এবং পৃথিবীর মুক্তিবেগ নির্ণয় করতে চাইলে আমরা জানি পৃথিবীর ভর দেওয়া আছে 5.97 গুণন 10⁻24 কেজি। পৃথিবীর ব্যাসার্ধ 6378 কিলোমিটার। একে মিটার করতে হলে 1000 দিয়ে গুণ করলে আমাদের আসবে 6.378 গুণন 10⁻6 মিটার এবং মহাকর্ষীয় ধ্রুবক আগে তো দেওয়াই আছে। এটা পৃথিবীর মুক্তিবেগ। মুক্তিবেগ v = √2gm/r। পৃথিবীর জন্য এখানে e, এইখানে e, এইখানে e। যদি এখন মানটা আমরা বসাই আমাদের আসবে 2 গুণন 6.673 গুণন 10⁻11 এবং পৃথিবীর ভর দেওয়া আছে 5.97 গুণন 10⁻24 এবং পৃথিবীর ব্যাসার্ধ 6.378 গুণন 10⁻6। ক্যালকুলেশন করলে হবে 11.18 গুণন 10⁻3 মিটার পার সেকেন্ড। আমরা বলতে পারি যে দেখা যাচ্ছে যে মঙ্গলের মুক্তিবেগ vm = 5.01 গুণন 10⁻3 মিটার পার সেকেন্ড ছিল এবং পৃথিবীর মুক্তিবেগ 11.18 গুণন 10⁻3 মিটার পার সেকেন্ড ছিল। সুতরাং উভয় গ্রহের মুক্তিবেগ সমান নয়।